ইউরোপের ভিজিট ভিসা করতে চান কিন্তু আপনার ট্রাভেল স্টোরি নেই, আবার আপনি চিন্তিত যে আমি ট্রাভেল স্টোরি কেমনে করবো ভাই, আমার যেই দেশে যাইতে চাই সেই দেশের জন্য ব্যাংক স্টেটমেন্ট দরকার, এনওসি দরকার, এটা ঝামেলার কোনো শেষ নেই, তাহলে আমি ট্রাভেল স্টোরিটা করবো কেমনে? মূলত এই হচ্ছে আপনাদের সমস্যা। কারণ হচ্ছে যখন ভিজিট ভিসা, যেহেতু আমি ভিজিট ভিসা নিয়ে কাজ করি, আমরা তো ওয়ার্ক পারমিটে কোনো কাজ করি না, তো ভিজিট ভিসা নিয়ে যখন আমি কাজ করতে চাই, অনেকে আমাকে নোট দেন, আমি যখন আপনারা বলেন ভাই আমি এই দেশে যাব, এই দেশে যাব, এই দেশে যাব, যখন আমি আপনাদের প্রশ্ন জিজ্ঞেস করি যে ভাই ঠিক আছে আপনি যাবেন, তো আপনার কি ট্রাভেল স্টোরি আছে, ব্যাংক স্টেটমেন্ট আছে? ব্যাংক স্টেটমেন্ট নাই, এটা বাই ডিফল্ট, এটা একটা আমাদের বাংলাদেশের সমস্যা আছেই। আবার যখন বলি কেন নাই, আপনি বলেন ভাই ট্রাভেল স্টোরি কেমনে করবো ভাই, যে দেশে যাইতে চাই সেই দেশেই তো বলেন এই লাগবে সেই লাগবে না। আজকে আপনাদের একটা সলিউশন নিয়ে আসলাম, বুঝতে হবে, বুঝার অনেক ব্যাপার স্যাপার আছে ভাই। ট্রাভেল স্টোরি যখন আপনার একদমই নাই, একদম সাদা পাসপোর্ট, আপনি ওমানে আছেন, সৌদি আরবে আছেন, কাতার, দুবাই, বাহরান, যে কোনো জায়গায় আছেন, তো ট্রাভেল স্টোরি আপনি কিভাবে শুরু করবেন? প্রথমত হচ্ছে আপনি যদি ট্রাভেল স্টোরি একদম সর্বনিম্নভাবে শুরু করতে চান, মালদ্বীপ, নেপাল, ভুটান, অসংখ্য দেশ আমাদের আশেপাশে আছে যেগুলোতে যাওয়ার জন্য ভিসা পর্যন্ত লাগে না। মিয়া ভাই একদম সঠিক শুনতেছেন, ভিসা পর্যন্ত লাগে না। কোথায় আছেন আপনি? ভিসা পর্যন্ত লাগে না, এমন দেশ আছে। তো সেই দেশগুলোতে আপনি যান, ট্রাভেল স্টোরি তো কাউন্ট হলো, তাই না? সেই দেশ থেকে আসছেন, অ্যাকাউন্টের মধ্যে ওমানে যে থাকেন 300-400 রিয়াল জমা করেন, যেভাবেই হোক ব্যাংক স্টেটমেন্টের এইদিকে হেডিকে যাইতে হবে না যে মাসে না, যে কোনোভাবে জমা করুন। এখন কি করবেন? মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ডের দ্বার আপনার জন্য খুলে গেছে যে 300-400 রিয়াল আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা করছেন। জি বন্ধুরা, বাস্তব অভিজ্ঞতা। আমাদের ঘুরে আসছি ভাই, আমাদের এগুলো তো ফাউ কথা বলতেছি না আপনাদেরকে, আমরা তো অভিজ্ঞ মানুষ ভাই। আমরা যে দেশ নিয়ে বলি, এই দেশে অলরেডি আমরা চলে আসছি, ভ্রমণ ঘুরে চলে আসছি, এগুলা কি বলেন আপনারা? সো পেন নেওয়ার দরকার নাই। একদম যাদের নাই, নেপাল, ভুটান, মালদ্বীপ, এগুলো দিয়ে শুরু করেন, এগুলোতে ঘুরে আসেন। এগুলো যখন ঘুরতে যাবেন, এর ফাঁক দিয়ে ব্যাংকের মধ্যে অল্প করে টাকা জমা করেন, 300-400 রিয়াল, ওমানি রিয়াল, সৌদি আরব হলে 3-4 হাজার রিয়াল, দুবাইতে হলে 3-4 হাজার দিরহাম, হয়ে গেল ভাই। আপনার কি আর প্রবলেমটা কি? আসেন সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া ঘুরে আসেন, ট্রাভেল স্টোরি সাবজেক্ট ক্লোজ। তারপরে শুধু ইউরোপের জন্য আপনার কোন দেশে যাবেন? আমি তো সবসময় স্পেনের কথা বলি। আপনি আপনার মতো করে ইউরোপের বিভিন্ন দেশে অ্যাপ্লাই করতে পারেন, রিজেক্ট হবেন, আবার অ্যাপ্লাই করুন, আবার রিজেক্ট করবেন, আবার অ্যাপ্লাই করবেন, ভিসা হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। ভ্রমণ রিলেটেড এই ধরনের তথ্য পাওয়ার জন্য আমাদের পেজগুলোকে ফলো দিবেন, মুসাফলাই, মুসাইমন, এই পেজগুলোতে আপনাদেরকে তথ্য নির্ভর ভিডিওগুলি সাধারণত আমরা দিয়ে থাকি। কেমন? ভালো থাকবেন, ভিডিওকে শেয়ার দিবেন। ধন্যবাদ।